হ্যালো এভরিওয়ান, রূপার ঘরে বাড়িতে সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকেই বসে আছি। তো আজকে শনিবার, কোথাও যাওয়া সেরকম নেই। তো হঠাৎ করে পায়েলের ফোন আসলো, কাকিমা তোমরা কি করছো? আমরা এই তো বাড়িতেই আছি। তো আজকে সায়ন্তনের ছুটি, তোমরা আমাদের বাড়িতে আসবে? আমি বললাম যে হ্যাঁ, বাড়িতে একটু কথা বলে নিই। তো সবার সাথে কথা বললাম। তো এখন ওদের বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা বেশি দূর না, এই 20 মিনিটস মতন লাগে। তো ক্যাবে করে যাচ্ছি। আর এত সুন্দর লাগছে আকাশটা, একটু বাইরেটা দেখাই, কি দারুণ লাগছে। আর এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ঠিক যেন মনে হচ্ছে আইফেল টাওয়ারের নিচ থেকে পাস করছি। বেশ ভালো লাগছে। এই রাস্তাটায় আমি কোনোদিন আসিনি। দুদিকে ঘন জঙ্গল আর বেশ ভালো। এই যে দূরে একটা পার্ক দেখা যাচ্ছে, এটাও বেশ ভালো। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর রোদ আছে কিন্তু এখনও। এখানে তো দেরিতে সন্ধে হয়। তো আজকে হঠাৎ করে প্রোগ্রাম হওয়াতে বেশ ভালো লাগলো। অলমোস্ট আমরা ওদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে ঘন জঙ্গল, এই ওদের বাড়ির কাছাকাছি মোটামুটি চলে এসেছি। তো সায়ন্তনকে ফোন করে দিলাম, ওরা নিচে থেকে এসে আমাদেরকে নিয়ে যাবে। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো ওদের বাড়ির কাছেই। তো ওদের বাড়ির পাশে একটা চার্চ আছে। তা আজকে মনে হয় না যে দেখতে পাবো, কারণ আজকে তো ওদের বাড়ির পারপাসেই যাচ্ছি। হ্যাঁ, অন্য একদিন যাব ওই চার্চটা দেখতে। হ্যাঁ, খুব সুন্দর শুনেছি নাকি। এই যে দূরে দেখা যাচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, মাজা বলে লেখা আছে। তো ক্যাবটা একটু দাঁড়ালো, দেখতে পেলাম। এই এখন চলে এসেছি। এই সিগন্যালটা পার করলেই ওদের বাড়ি। আমরা এখন নামবো। এই যে বাড়িটা নিচটা দেখাই, চারিদিকে একটুখানি ঘুরিয়ে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একটা অন্য কোন জায়গায় চলে এসেছি। খুব সুন্দর লাগছে। তো ওরা বাবা আর ছেলে একটু ছবি টবি তুললো। ছবি তুলে নাও, তাড়াতাড়ি আসছে তো ওরা। হ্যাঁ, ওদের বাড়ির নিচেও আবার কফি শপ রয়েছে। এখন আমরা ওদের বাড়িতে যাচ্ছি। শুনলাম যে নেহারিরাও চলে এসেছে অলরেডি। এই জিনিস তো আমি 2-3 বছর খাইনি। কতগুলো সত্যি এতগুলো? এগুলো 10-11টা আছে। খুশি? হ্যাঁ। হ্যাঁ? খুব খুশি। অনেকদিন পর আমরা কুমড়ো ফুলের বড়া খাবো। থ্যাংক ইউ। তো ওদের জন্য কুমড়োর ফুল নিয়ে এসেছি। আমাদের সোসাইটিতে হয়েছে। তো আমরা এরকম যারা পরিচিত আছে তাদেরকে সবাইকেই দিই যখন হয়। অত তো আর খাওয়া যায় না। তো এখানে লোকেরা সেরকম খায় না কুমড়োর ফুল। তো সেই জন্য আমি ওদের জন্যও নিয়ে গেছিলাম। ওরাও এখানে পায় না, ওদের ওখানে পাওয়া যায় না। তো খুব খুশি হয়েছে ওর শাশুড়ি, ওর হাজব্যান্ড সায়ন্তন, খুব খুশি হয়েছে। তো নিয়ে গেলাম। আর এখন আমরা বসে গল্প আড্ডা করছি, নানা রকম আলোচনা হচ্ছে। ওরা আমাদের থেকে এত ছোট ছেলে মেয়ে, কিন্তু আমরা ওদের কাকু কাকিমা, কিন্তু এত সুন্দর আমরা গল্প করি, খুব ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করে যাই। আর হঠাৎ করে এই প্রোগ্রামটা হওয়াতে আরও সবাই খুশি হয়ে গেল। আর আমার ছেলের সাথে ওদের পরিচয় হয়েছে। ও এখানে একা একা থাকে, ওদেরও গল্প সল্প করবে ওদের সাথে। হ্যাঁ, তো ভালোই লাগলো। এখন আমাদের একটা জমিয়ে গল্প আড্ডা চলছে। কত রকম গল্প হচ্ছে, এ একটা বলে তো ও একটা বলে, এ একটা বলে ও একটা বলে। আর সায়ন্তন আর পায়েল, ওরা দুজনে ওখানে স্ন্যাক্সের ব্যবস্থা করছে, তাই ওরা এইখানে আসেনি গল্পের মধ্যে। ওরা দূর থেকেই গল্প করে যাচ্ছে আমাদের সাথে। তা আমরা একটু গল্প করছি। আর ওদের বাড়ি আমাদের বাড়ি তো কাছাকাছি, তো একটু কলকাতা নিয়েও একটুখানি গল্প টল্প করছি। খুব ভালো লাগলো। এবার আমরা ওদের বাড়ির ছাদে একটু যাব, সেটাও বললাম। ওদের একটুখানি পেটিয়ার্ডেও যাব, তো ওখানেও একটু যাব। তো সেই জন্যে আমরা একটুখানি বসে একটু গল্প টল্প করে আলো থাকতে থাকতে যেতে হবে। এখন চলছে গল্প। ওদের বাড়ি থেকে, ওদের জানলা থেকে নিচটা কি সুন্দর লাগে দেখতে, খুব ভাল লাগছে। খুব ভালো করে আমরা গল্প করছি। আর বলছি যে আবার আমরা কোথায় ঘুরতে যাব না যাব সেই সব নিয়েও আলোচনা করছি। তো বেশ ভালো লাগছে ওদের সাথে বসে গল্প করতে।
আসল কথা ওদের বাবা মা তো ইন্ডিয়াতে আছে, তো ওরা বেশ আমাদের সাথে বসে গল্প টল্প করে। এরা সব বাড়ির কাছাকাছিই থাকে আমাদের। এটা ওদের ডাইনিং স্পেস আর হল, মানে একসাথেই, আর কিচেনটা পাশেই, পরে দেখাচ্ছি। তো আমরা এখন একটুখানি স্ন্যাক্স খাবো। এই স্ন্যাক্স এসে গেছে, খুব সুন্দর একটা নাচোসের প্রিপারেশন বানিয়েছিল, অপূর্ব খেতে। এই হল ঘরটা দেখাই একটুখানি। এটা ওদের ডাইনিং রুম প্লাস ড্রয়িং রুম দুটো একসাথে। এখানে তো এরকমই হয়। এই হচ্ছে ওদের কিচেন। তো এখন আমরা ছাদে চলে এসেছি। এই যে এইটা হচ্ছে হোটেলটা, এই যে হিলটনের একটা হোটেলের ব্র্যান্ড ক্যানোপি। ক্যানোপিতেই আমরা থাকি ম্যাক্সিমাম, এটারই আমার একটা মেম্বারশিপ আছে। ওই যে দেখো ওই গ্রিন লাইটটা হচ্ছে ফ্রেশ ফ্লোর আর এই পার্ক। ওদের ছাদ থেকেও সিএন টাওয়ারটা দেখা যায়, সেটাও ওপরে উঠে দেখলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে সিএন টাওয়ার, একটু কাছ থেকে দেখাই। এই যে সিএন টাওয়ার। এখন সন্ধে 9টা বাজে, কেউ বলবে ঝকঝক করছে। এখন আমরা ছাদে এলাম। ছাদটা খুব সুন্দর, এখান থেকে সিএন টাওয়ারও দেখা যায়। পায়েলদের বাড়িটা সত্যিই অপূর্ব আর খুব ভালো জায়গাতে। এই ওদের পোডিয়ামে এসেছি, খুব সুন্দর, বেশ অনেকটাই বড় আর সুন্দর করে সাজানো, অনেক রকম ফুলের গাছ, অনেক কিছু গাছ টাছ আছে আর সুন্দর করা বসার জায়গা রয়েছে। এবার ওদের সুইমিং পুলটা যাচ্ছি। আর রাত হয়ে গেছে বলে দরজাটা লক করে দিয়েছে, বাইরে থেকেই ছবিটা তুললাম। বেশ বড় সুইমিং পুলটা। এই যে চার্চটা, অন্ধকার হয়ে গেছে বলে ছবিটা ভালো আসেনি। কি কি রান্না করেছে পায়েল দেখি। এখানে আছে চিকেন কারি, চাটনি, আর আবার দেখি এটা কি আছে, ঢাকাটা খুলুক। এটা রয়েছে ফ্রাইড রাইস, আর ছিল মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। বেশ ভালো করে খেলাম, তারপর আমরা সবাই মিলে একটা ছবি টবি তুললাম ছাদে। এবার গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, বুঝতেই পারিনি যে এত রাত হয়ে যাবে। প্রায় বেজে গেছে 1টা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। ওদেরকে বললাম তোমরা নিচে এসো না, অনেক রাত হয়ে গেছে, একটু ঘুরিয়ে দেখাই। ওদের নিচে রিসেপশনটা খুবই সুন্দর। তা এখন আমরা যাচ্ছি, ক্যাব বুক করেছি। এবার নেহালি আর সুভাশিসরাও চলে যাবে ক্যাবে করে, আমরাও চলে যাব। বাইরেটা কি অন্ধকার, আর একটা কেউ নেই, গাটা ছমছম করছে, একদম ফাঁকা। এখন আমরা ক্যাবে করে বাড়ি যাচ্ছি, ওরাও চলে গেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।